এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। অ্যাকচুয়ালি ভালো ছিলাম না, কিন্তু বেশ ওয়েদারটা এত সুন্দর, একটা মনোরম ওয়েদার, তো মনটা এমনিই ভালো হয়েছে। আজকে এখন বাজে 8:23, আজকে হলো শনিবার। তো তোমরা সকলে কেমন আছো আমাকে জানিও, আর তোমরা কোথা থেকে কে দেখছো সেটাও জানিও। এই সুন্দর একটা ওয়েদারে মানে একদম পারফেক্ট গান একটা মনে পড়ছে আমার। সেটা হচ্ছে, দু লাইন করছে। এই মন কেমনের মরশুমে কেন এলি বল, শুকিয়ে যাওয়া গাছ গাছালি আজ ওড়ালি আঁচল, কি দেব কি দেব কি দেব বল তোকে, মন কেমন এক শ্রাবণ গান দিলাম। তো যাই হোক, চলো, আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি, কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে। জানি না আমার গলা শুনে উঠে গেল কিনা, দেখি একবার। না না, ঘুমাচ্ছে। তো আমি অনেকটা এগিয়ে নিয়েছি। আর জানো তো, এখন যা এলপিজির প্রবলেম হচ্ছে বাবারে, আমার হাজব্যান্ড বলেছে যে সিলিন্ডারটা লাগানো হয়েছে, 2 মাস চালাতে হবে। তো সেই সব চিন্তা করে আমি ভেবেছি, আমি তো রাতে রান্না করি প্রত্যেক দিন। তো ভেবেছি রাতে আর রান্না করব না, একেবারে দুপুরে রান্না করব, সেটাই রেখে দেবো, প্রয়োজন হলে কিছু ভেজে টেজে নেব। তো সেই অনুযায়ী মানে ভাতটাও আমি বানিয়ে রেখে দেবো, এটাই ভেবেছি। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করবো। এখানে সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছি, এটা পোস্ত করব। আচ্ছা, এটা চাল ধুয়ে রেখেছি দুবেলার। আর এই যে এটা হচ্ছে কুমড়ো ভাজা করব, এটা এবেলার জন্য। আর রাত্রিবেলা কিছু একটা ভাজা করে নেবো, আর এই তরকারিটা থাকবে। আর ডাল করব হচ্ছে বিউলির ডাল করব, মানে কলাইয়ের ডাল যাকে বলে। মৌরি আর আদা মশলা দিয়ে বিউলির ডাল করব। তো চলো শুরু করা যাক। যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকে চিনিকে সকাল সকাল ব্রেকফাস্ট করাচ্ছিলাম ডালিয়া দিয়ে, যেটা আমি বানিয়েছিলাম সবজি সয়াবিন দিয়ে। চিনি তো অ্যাজ ইউজুয়াল খেতে চাইছিল না, অনেক ভুলিয়ে ভালিয়ে বললাম খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, তারপর খেলো। এইভাবেই রোজ খাওয়াতে হয়, কি করবো আর। আজ যেহেতু পোস্ত রান্না করব, তাই জন্য শিলের মধ্যে পোস্ত নিয়ে নিলাম। দেখলাম যে পোস্তটা একটু কম হয়ে গিয়েছে, এতটা তরকারির মধ্যে হবে না, তাই জন্য একটু তিলও বেটে নিলাম। আমি দেখেছি আমার দিদাই তিল আর পোস্ত একসাথে বেটে রান্না করতো, তাই আমিও বেটে নিলাম। তিল দিয়ে পোস্ত রান্না খেতে কিন্তু ভালোই লাগে। চিনি ঘুম থেকে উঠে গেছে। চিনি সকলকে হাই করে দাও না। ও আল্লাহ, বলে সবসময় রেডি। এটা হামি দাও তাহলে আমাকে, মুখ। তারপর
বলো গা, মা, পা, ধা, নি, নি, নি বলো, নি বলো। হ্যাঁ, এই তো আমার মা শিখে গেছে। তুমি একটু আদর করে দাও, আদর করে দাও আমাকে একটু, আমাকে একটু আদর করে দাও না, আদর করে দাও, আদর করে দাও। হামি দাও। এই যে এটা হলো বিউলির ডাল, মানে কলাইয়ের ডাল। অ্যাকচুয়ালি আমরা একটু ঘন ঘন ডাল খেতেই পছন্দ করি এবং দুবেলারও হবে, তাই জন্য একটু বেশি বেশি নিয়েছি। তো এই ডালটা প্রথমে ধুয়ে প্রেসার কুকারে আমি সিটি মেরে নিলাম। দেখবে অনেকটা কেঁদে নেওয়ার পরে যেমন মনটা হালকা লাগে, তেমনি পুরো বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখো ওয়েদারটা, মানে প্রকৃতিটা কি চকচক করছে না, দারুণ লাগছে, দারুণ। এখনো জল পড়েছে ফোঁটা ফোঁটা, এলে দারুণ লাগছে, দারুণ। ভিডিও দেখো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবার আমি ডালের জন্য একটু মশলা করে নেব, মৌরি আর আদা বাটা, আর তারপরে একটু ভাত খেয়ে নেব। গরম ভাত তো করেইছি, অল্প একটু বেশি চাল নিয়েছি, তো ভাত খেয়ে নেব। চলো। এটা হলো বিউলির ডাল। এই যে আমি একটু ভাত খেয়ে নেবো। এই যে ভাত, এই যে আলু সেদ্ধটা মেখেছি, আর এই যে যে পোস্তটা বানিয়েছি না, একটু পোস্তর তরকারি নিয়েছি। তো চলো খেয়ে নিই। এই দেখো আজকে কি কি রান্না করেছিলাম দেখিয়ে দিলাম। কুমড়ো ভাজা, বিউলির ডাল আর আলু পোস্ত, আর ভাত তো আছেই, ভাত দেখানোর কিছু নেই। যেহেতু বিছানার শীটটা চেঞ্জ করেছিলাম প্রায় 3 দিন হয়ে গেল, আমি তো 3 দিন অন্তর বিছানার চাদর চেঞ্জ করি, তো আজকে আবার 3 দিন পরে বিছানার চাদর চেঞ্জ করছি। তো অ্যাজ ইউজুয়াল চিনু উঠে গিয়েছে আগে, মানে আমি যেখানে থাকবো ও তো সেখানে থাকবে। আর ছোটোবেলায় হতো একটা, মানে আমরাও খুব পছন্দ করতাম যে বিছানার চাদর যখন বড় করে ঝাড়া হতো না, আমরা তার তলায় ঢুকে থাকতাম। তো ছিনিয়ে এখন দেখি বিছানার চাদর ঝাড়লে তার নিচের দিকে দাঁড়িয়ে থাকে, মানে ওরা হয়তো খুব আরাম হয়। বিছানাটার কি হাল করে দিল চিনি। তো আজকে তো মেঘলা ওয়েদার, চিনিকে আর চান করাবো না, তাই গা মুছিয়ে দেবো গামছা দিয়ে। এবার হাই বলতে তো, হাই বলো, হাই বলো, বলো হ্যালো। না, এখন অরেঞ্জ জুস খাবে, সরি অরেঞ্জ জুস না, মৌসম্বি জুস খাবে। এই যে মৌসম্বি জুস। রান্না বান্না কমপ্লিট করে চিনিকে মৌসম্বি জুস খাইয়ে স্নান করিয়ে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ কি অন্যদিন তো আমার খুব একটা টাইম হয় না। এবার থেকে ঠিক করেছি রান্না বান্না করিয়েই ওকে বেশ খানিকক্ষণ নিয়ে বসে থাকবো। সকালের দিকে পড়াই, কিন্তু সেইভাবে অতটা ভালো করে পড়ানো হয় না, এটা ভেবেছি এবার থেকে ওকে নিয়ে বসবো। তো যাই হোক, চিনিকে আমি পড়াছিলাম আর ও পড়েও নিচ্ছিল। তো ওইদিকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, ও কত কিছু শিখে গেছে, ও দেখাবে, দাঁড়াও। আর একটু পড়ো। বাহ, ওটা টিটি, টাইগার তো। আচ্ছা দেখাও তো, সোয়ান মানে হাঁস কোনটা, টাইগার মানে বাঘ কোনটা, র্যাবিট মানে খরগোশ কোনটা, কুইন মানে রানী কোনটা, কুইন মানে রানী কোনটা, কুইন মানে রানী কোনটা, রানী রানী। হ্যাঁ, আমাকে একটু কাঁচা লঙ্কা খাইয়ে দাও তো, কাঁচা লঙ্কা। চিলি মানে কাঁচা লঙ্কা খাইয়ে দাও তো।
বইটা নিয়ে আসো, বইটা বের করো। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা খাইয়ে দাও তো। হাই এভরিওয়ান, এখন বাজে 4:56। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুদিতিস লাইফস্টাইলের ভিডিও দেখতে থাকো। বাই। দেখবে আর একটা নতুন এন্ডিং হবে আজকে। চিনি বাই করে দাও তো, বাই বাই করে দাও। বাই বাবা।